দাদা, একের পর এক আমরা দেখতে পাচ্ছি নেতা মন্ত্রী যারা ছিলেন তাদের ঘরে পুলিশ, ইডি, সিবিআই এবং এবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় যেই কার্যালয়ে বসতেন সেই কার্যালয়ে সিআইডি। কি বলবেন? যেটা হওয়ার ছিল, যখন ওনার হাতে পুলিশ ছিল তখন উনি লোকের বাড়িতে সিআইডি পাঠিয়েছেন। এখন ওনার হাতে পুলিশ নেই, এখন ওনার বাড়িতে সিআইডি যাচ্ছে। এটা হওয়ারই ছিল। আর ওই বাড়িতে তো সিআইডি যাওয়াই উচিত। ও তো অনেক পাপের সাক্ষী ওরা। ওই বাড়িতে অনেক অপরাধের আদরবার। ওখানে খুঁজলে, ঠিক করে খুঁজলে অনেক কিছু পাওয়া যাবে। সিআইডি যখন যাচ্ছে তখনও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বাধা যে দিচ্ছে, বাধা পড়ছে কেন? সিআইডি কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে গেছিল। কানের গোড়ায় মেরে যে বাধা দেবে তাকে আগে গাড়িতে তুলবে, তারপরে সেখানে ভেতরে ঢুকবে। তাই তো হওয়া উচিত। তো এই যে একের পর এক সিআইডি, ইডি, পুলিশ, এইভাবে কি মনে হচ্ছে যে বারবার যে প্রশ্নটা উঠতো যে বিজেপি আর তৃণমূল একই দল, শুধু তারা আলাদাভাবে রাজনীতিটা করছে, তো সেই জায়গায় ইডি সিবিআই দিয়ে তাদেরকে তো ধরিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ইডি সিবিআই যে কাউন্সিলর আর পঞ্চায়েত মেম্বার গুলো ধরা পড়ছে, আর পরাজিত এমএলএ গুলো ধরা পড়ছে। যারা এমএলএ হতে পারেনি, এবার সুজিত বোস থেকে শুরু করে সব্যসাচী থেকে শুরু করে এরা সব ধরা পড়ছে। অরূপ বিশ্বাস নাকি খুঁজে পেলে হয়তো ধরতেও পারে। কিন্তু জয়ী এমএলএ, জয়ী এমপি যারা হাজার হাজার কোটি টাকার উপর বসে আছে, তাদের দিবি পুনর্বাসনের ব্যবস্থা হয়ে যাচ্ছে। তাহলে আর কি লাভটা হলো বলো? যখন ববি হাকিম যখন বলেছিল যে ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তারা অভাগা, তখন ওর এই একটা বক্তব্যকে সামনে রেখে বিজেপি কি রাজনীতি না করেছিল পশ্চিমবাংলায়, যে হিন্দু ধর্মের অপমান, এটা হচ্ছে একদম ইসলামিক শাসন কায়েম হচ্ছে পশ্চিমবাংলাতে, কি রাজনীতি না করেছিল। এখন সেই ববি হাকিম হয়ে যাচ্ছে ভালো তৃণমূল। হ্যাঁ, অপরদিকে হুমায়ুন কবিরকে নিয়েও যে সেই সময় সত্যি কথা বলতে তো কখনো তো অরূপ বিশ্বাসকে কি সুজিত বোসকে কখনো কোনো সাম্প্রদায়িক কথা বলতে শুনিনি। বরং তারা তো বড় করে দুর্গাপুজো করে, অনেক চুরি ফুরি করেছে, সব ঠিকই আছে, কিন্তু বড় করে দুর্গাপুজো করে, সবকিছু করে। ববি হাকিম তো একেবারে সরাসরি সাম্প্রদায়িক কথা বলেছে। তারপরে ববি হাকিম যেহেতু ভোটে এখন জিতেছে, সুতরাং ও হয়ে গেল ভালো তৃণমূল। আর এরা ভোটে হেরেছে বলে এরা কেউ জেলে যাচ্ছে অথবা জেলে নিয়ে যাওয়ার জন্য খোঁজা হচ্ছে। এইটাকে কি যারা ভোট দিয়েছেন তারা ভালোভাবে নিচ্ছেন? আমার মনে হয় না নিচ্ছেন বলে। হ্যাঁ, তুমি যেটা বললে যে আবু তাহের, ইউসুফ পাঠানরা পার্লামেন্টের 200 কিলোমিটারের মধ্যে ঘেঁচতে পারতো না যদি না ওই 70% মুসলমান আছে, আমরা 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, এইটা হুমায়ুন কবিরকে দিয়ে বলিয়ে মুর্শিদাবাদের মধ্যে ওরা ভোট করতে পারতো। তো এই কথা বলে যারা ভোটে জিতেছে, তারা এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে বিজেপির মন্ত্রীর বাড়িতে মিটিং করছে। তাহলে মুর্শিদাবাদে সেই 30% হিন্দুর কেমন লাগছে এটা দেখতে, যে আবু তাহের আর এই জাকিরুল আর এই ইউসুফ পাঠান এদের এই পুনর্বাসনের ব্যবস্থা হয়ে যাচ্ছে, শুভেন্দুর সাথে বসে মিটিং করছে। ওই যে দাদা, এগুলো তো চলছে। অপরদিকে যে হকার উচ্ছেদ একটা বড় সমস্যা এখন দেখা দিচ্ছে, সাধারণ মানুষের, গরিব মানুষের পেটে লাথি পড়ছে। সেই জায়গা থেকে রাতের অন্ধকার ছাড়া দিনে আমরা কোথাও দেখতে পারছি না কোনো হকার উচ্ছেদ হচ্ছে। ওদের ওদের নিজেদের হয়তো চক্ষু লজ্জা আছে, তাই ওরা দিনের আলোয় নিজের সন্তানকেও মুখ দেখাতে চায় না। সন্তানও যদি বাড়িতে বসে টিভিতে দেখে যে আমার বাবা, আমার মা গরিব মানুষের ঘর ভাঙছে, একটা গরিব পরিবারের বাচ্চা ঘুমোচ্ছিল, তাকে বিছানা থেকে তুলে মাঝ রাত্রিবেলা রাস্তায় ফেলে তার ঘরটাকে ভেঙে দিচ্ছে, নিজের সন্তান হয়তো বাবা মাকে ঘেন্না করবে, ওরা হয়তো সেই ভয়টা পাচ্ছে। হাইকোর্ট বন্ধ, এখন গরমের ছুটি চলছে, সেই সময় এইরকম একটা ঘটনা, যদিও নোটিশ বলা আছে যে কোনো রকম উচ্ছেদ চলবে না, তারপরেও এরকম একটা ঘটনা ঘটছে এবং তোমরা রাস্তায় প্রতিবাদ করছো। এই যে গত রাত্রেও হয়েছে, তার আগের রাত্রেও পুশব্যাক হয়েছে বুলডোজারকে, এরপরে কি পদক্ষেপ? লাঠিচার্জ তো হয়ে গেল। এখন লাঠিচার্জ হলো, লাঠিচার্জ আমরা এরকম বহু লাঠিচার্জ তৃণমূলের আমলে অনেক লাঠি খেয়েছি, অনেক জেল কেটেছি, ওগুলোতে আমাদের কিছু নতুন করে কিছু যায় আসে না। আক্ষেপ এইটাই যে এগুলো করে যাদবপুরটাকে একবার আমরা পারলাম, দ্বিতীয়বার আমরা রক্ষা করতে পারলাম না। রক্ষা করতে পারা সম্ভব না যদি রাষ্ট্র তার যাবতীয় দাঁতনখ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তার সামনে দাঁড়িয়ে তো প্রতিবাদ করে শুধুমাত্র সেটাকে আটকানো যায় না। এবং আমাদের পার্লামেন্টের মধ্যে এখন বা বিধানসভার মধ্যে সেই সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে আমরা এটাকে ভিডিও দিয়ে আটকে দেবো। অতএব আমাদেরকে যা করার আইনি পথে আদালতের দ্বারস্থ হয়ে আমাদেরকে করতে হবে এবং সাধারণভাবে মানুষের মধ্যে, সমাজের মধ্যে একটা জনমত তৈরি করার কাজ আমাদের করতে হবে। সেই কাজ আমরা করছি, সেটা আমরা করব। দাদা, এই যে এত ঘর ভাঙা হচ্ছে, সাধারণ মানুষকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, সেই নিয়ে কোনো গল্প হচ্ছে না, সেই নিয়ে কোনো কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন না। তিনি জগন্নাথ ধামটাকে ধাম থেকে পরিবর্তন করছেন। কি বলছেন? দেখো, আমার নিজের মনে হয় শুভেন্দু অধিকারীও কোনো একটা জায়গায় জানেন যে যেটা হচ্ছে সেটা ওনার সরকারের পক্ষে ভালো হচ্ছে না। মুশকিলটা হচ্ছে বিজেপি তো তৃণমূলের মতো দল না যে মমতা ব্যানার্জি যা বলবে তাই হবে। ওদের একটা স্ট্রাকচার আছে, আদানি আম্বানি আছে,
তাদের কথায় চলা মোদী অমিত শাহ আছে, RSS আছে। সুতরাং উপর থেকে যা নীতি ঠিক হবে সেটা ইমপ্লিমেন্ট করতে হয়। সামনে লোকসভার ভোট আসছে, কেন্দ্রের সরকার আদানি আম্বানির উপর নির্ভরশীল। সুতরাং আদানি আম্বানিদের জন্য যে নীতি ওরা নিয়েছে সেটা প্রণয়ন করতেই হবে। কিন্তু শুভেন্দু অধিকারী এত অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, তিনি কি এটা জানেন না যে যেটা হচ্ছে এটার পরিণতি কি হবে? আজকে ধরো তৃণমূল কংগ্রেসের সরকার, এদের বিরুদ্ধে এত মানুষের অভিযোগ আছে, এত ঘৃণা আছে, তবু আজকে আমি কথাটা বলছি, যদি তোমরা ভেবে দেখো, তৃণমূল ক্ষমতা আসার পরে কিন্তু 1-1.5 বছর তৃণমূলের বিরুদ্ধে কথা বলার মতো কোনো সুযোগ পাওয়া যায়নি। তারপরে যখন 1-1.5 বছর পরে যখন কামদুনির ঘটনা ঘটলো, পার্কস্ট্রিটের ঘটনাটা ঘটলো, টেটের পেপার লিক হলো, সেটা স্টিং অপারেশনে ধরা পড়লো, তারপরে তৃণমূলের বিরুদ্ধে আস্তে আস্তে রাস্তায় মিটিং মিছিল হওয়া শুরু হলো। আর বিজেপির আমলে চিন্তা করো, মানে আমাদের আঙুল থেকে, যেমন আমরা বলছি আঙুল থেকে ভোটের কালি উঠলো না, তার আগে তৃণমূল দলটা উঠে গেল। তার মানে এটাও তো সত্যি যে আঙুল থেকে ভোটের কালি উঠলো না, তার আগে বিজেপির বিরুদ্ধে বাংলায় এত জায়গায় এত ছোট মাঝারি বিক্ষোভ সংগঠিত হতে শুরু করলো। সুতরাং শুভেন্দু অধিকারীকে এটা জানেন না যে পশ্চিমবাংলায় যে হকারের বাড়ি ভাঙছেন, যে গরিব মানুষের ঘর ভাঙছেন, দোকান ভাঙছেন, তাদের একটা বড় অংশ তারা বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু এর ফলে তারা বিজেপির বিরুদ্ধে চলে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী কি এটা জানেন না? উনি জানেন, কিন্তু কিছু করার নেই, উপর থেকে যেটা চাপিয়ে দেওয়া হবে। ওই বললাম, তৃণমূলের মতো দল হওয়ার অনেক যেমন অসুবিধা আছে, তেমন সুবিধা হচ্ছে এইটা, নেত্রী যা বলে দিল সেটাই আইন। এদের তো আর তা নয়, ওই একদম মোদির যা পলিসি, আদানি আম্বানির কথায় চলা, সেই পলিসি ইমপ্লিমেন্ট করতে গিয়ে এই উপরের চাপের কারণে কি এখনো পর্যন্ত পূর্ণ মন্ত্রী সভা গঠন হচ্ছে না? আমি বলতে পারবো, আমাদের দলের ব্যাপার ওরা বলতে পারবে, আমার ঠিক জানা নেই এটা।